বন্ধুরা, সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব এই বছর অর্থাৎ 2024 সালে 1431 বঙ্গাব্দে রামনবমী কবে পড়েছে, কেন শুরু হয়েছিল রামনবমীর পুজো, রামনবমীর দিন কি করবেন এবং কি করবেন না, কোন কাজগুলি ভুল করেও করে ফেললে অনর্থ হতে পারে, নিজের সৌভাগ্য বৃদ্ধি করতে এই দিন কি করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রামনবমী। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্মোৎসব পালিত হয়। শাস্ত্র মতে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাম, তাই এই তিথিটি রামনবমী নামে পরিচিত। 2024 সালে 1431 বঙ্গাব্দে রামনবমী ব্রত পালন করা হবে। ইংরাজির 17 এপ্রিল 2024, বাংলার 4 বৈশাখ 1431 বুধবার। নবমী তিথি শুরু হবে ইংরাজি 16 এপ্রিল 2024, বাংলার 3 বৈশাখ 1431 মঙ্গলবার বিকেল 4:28 পর থেকে। নবমী তিথি সমাপ্ত হবে ইংরাজি 17 এপ্রিল 2024, বাংলার 4 বৈশাখ 1431 বুধবার সন্ধ্যা 5:35। রামনবমী ব্রতের পারণ হবে ইংরাজির 18 এপ্রিল 2024, বাংলার 5 বৈশাখ 1431 বৃহস্পতিবার সকাল 9:28 মধ্যে। রামনবমী কেন পালন করা হয়? মর্তে রাবণের অত্যাচার বৃদ্ধি পায়। তার অত্যাচার থেকে মুক্তি পেতে সকল দেবদেবী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞেস করেন। সকলের সমস্যা ও দুর্ভোগ দূর করার জন্য রাজা দশরথের বাড়িতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার রাম। অবশেষে তিনি রাবণকে পরাজিত করেন। চৈত্র শুক্ল নবমী তিথিতে রামচন্দ্র জন্মগ্রহণ করেন বলে এই দিনটি রামনবমী হিসাবে পালন করা হয়। রামনবমীতে পূজা উপবাস করলে সুফল পাওয়া যায়। শাস্ত্র মতে এদিন নিষ্ঠা ও ভক্তি দিয়ে পুজো করলে মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়। ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা পাওয়া যায়। রামনবমীর দিন সঠিক নিয়ম মেনে চললে যেমন সৌভাগ্যের সূচনা করতে পারে, তেমনি কিছু কাজ এই দিনে করতে নেই। চলুন জেনে নেওয়া যাক রামনবমীর দিন কি করবেন এবং কি করবেন না। রামনবমীর দিন অনেকেই দোলনার উপরে রামমূর্তি রাখেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে উপোস করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে। এই দিন সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। এই দিন অযোধ্যায় গিয়ে সরজু নদীতে ডুব দিলে অতীত এবং বর্তমান জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা যে কোনো নদীতেই এই দিন স্নান করতে পারেন। রামনবমীর দিনে আপনারা রামচরিতমানস, রাম চল্লিশা ও শ্রীরাম রক্ষা স্তোত্র পাঠ করবেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি হনুমান চল্লিশা আপনারা পাঠ করতে পারেন। এই দিন গরিব দুঃখীকে দান করলেও পুণ্য হয়। এই দিন পুজো করার সময় ভগবান রামকে হলুদ বস্ত্র, হলুদ ফুল এবং হলুদ চন্দন অর্পণ করুন। তুলসী দল ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। সেজন্য আপনাকে ভোগের সঙ্গে ভগবান রামকে তুলসী দল দিতে হবে। এই দিন ভগবান রামের নাম জপ করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। তাই যখনই আপনারা এই দিনে সময় পাবেন ততবার আপনারা রাম নাম জপ করতে থাকুন। জীবনে কোনো সমস্যা, গুরুতর রোগ বা বাধা থাকলে বিশেষ করে রামনবমীর দিনে রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। এটি ঢালের মতো সমস্ত বাধা থেকে রক্ষা করে। রামনবমীর দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন, ঘরোয়া কাজ করতে পারেন বা কোনো শুভ কাজ শুরু করতে পারেন। রামনবমীর দিন তামসিক জিনিস যেমন পেঁয়াজ, রসুন, মাংস, মদ ইত্যাদি খাবেন না। এদিন রান্না করার সময় তরকারিতে পেঁয়াজ, আদা দেবেন না। এই দিন চুল দাড়ি কাটবেন না। নবরাত্রি চলাকালীন চুল দাড়ি কাটা উচিত নয়। রামনবমীর দিন রামের পুজো করার সময় আপনারা অবশ্যই পরিষ্কার বস্ত্র পরিধান করে শুদ্ধ ও শান্ত চিত্রে পুজো করতে বসবেন। পুজোর সময় বাসি প্রসাদ বা শুকনো ফুল দেওয়া উচিত নয়। পুজোর সময় প্রদীপ নিভে গেলে আবার সেই প্রদীপ না জ্বালিয়ে নতুন প্রদীপ জ্বালান। যারা রামনবমী ব্রত পালন করবেন, যদি রামনবমীতে উপবাস করেন তাহলে রাগ, কাম, অশ্লীলতা, লড়াই ঝগড়া ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। রামনবমীর দিন কোন কাজগুলি করলে সৌভাগ্য বৃদ্ধি হবে? এই দিন রাম, সীতা এবং হনুমানজি একসঙ্গে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করুন এবং তাতে কমলা রঙের সিঁদুর বা লাল বা কমলা রঙের ওড়না অর্পণ করুন। যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে কোনো মন্দিরে গিয়েও এই কাজটি করতে পারেন। এই দিন কমলা রঙের সিঁদুর দান করতে হবে, লাল রঙের সিঁদুর নয়।
কয়েকটি কলাইয়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন। তারপর সেগুলো অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধ্যাবেলা চুপচাপ রেখে আসুন। রাখার পর আর পেছন দিকে তাকাবেন না। এই দিন 9 জন কুমারীকে নিজের বাড়িতে খাওয়ান। খাওয়ানোর সময় তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন। এই দিন একটি পিতলের থালায় মাটির 9টি গাওয়া ঘিয়ের প্রদীপ ঘরে জ্বেলে রাখুন। যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলো নিজে থেকে না নিভে যায় ততক্ষণ জ্বলতে দিন। এর ফলে বাড়িতে ধনসম্পদ বৃদ্ধি পায়। এই দিন লাল কাপড়ে 11টি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন। এই দিন অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়ান। 11টি অশ্বত্থ পাতা ভালো করে গঙ্গা জলে ধুয়ে পাতার ওপর সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করুন।